জোর কদম ঝালমুড়ি মাখা চলছে সকাল সকাল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল আমরা তিনজনে চলে এসেছি ছাদে রোদের মধ্যে। বাবু টুপি পরে এসেছিল, এইমাত্র টুপি খুলেছে। আজকে একটু ঠান্ডা আছে আর সকাল সকাল সুন্দর করে ঝালমুড়ি মাখিয়েছে রুম্পা, সাথে একদম গরম গরম চা। হ্যাঁ হ্যাঁ খাবো। দাও দেখে। হ্যাঁ, আর কেক এনেছিলাম কালকে। কেক এনেছে রুম্পা। ঝালমুড়িতে কি কি দিয়েছো? অনেক কিছু আছে দেখি তো। ধনেপাতা, শসা, পেঁয়াজ। লেবু দিয়েছো? হ্যাঁ, লেবু দিয়েছি। নারকেল আছে, নারকেল কুচি। হ্যাঁ, অল্প ছিল, সে যা ছিল তাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সকাল সকাল বেশি নারকেল খেলেও অসুবিধা হতো। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। দাও কেক দাও। সকালে রোদের মধ্যে বসে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। খাও খাও। হ্যাঁ চলো সকালে টিফিন করি, আর সারাদিন তোমরা সাথে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। বাবুর এটা খুব প্রিয় বিস্কুট, 50-50, খুব ভালোবাসে খেতে। রেখে দাও এখানে। কেকটা ভালো? আচ্ছা খাও। এই দেখো সকাল সকাল দারুণ জিনিস এসে গেছে তোমার উপহার। নাও তুলে নাও। লঙ্কা নিও না, আবার ঝগড়া হয়ে যাবে একদম। এটাই নিয়ম আছে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, রেখে দিলাম এখানে। শুনেছি। হ্যাঁ, বাবু দিদিমণি দিয়ে গেল। করবে? আচ্ছা দেখি, দাঁড়াও। এখন শীতের সময় না, দেখো দিদিমণি দিয়ে গেল এসে। কি সুন্দর হয়েছে দেখো পাতাগুলো। এসে ফোন করছে জানো তো আমাকে, যে দাদা নিচে এসো, আমি একটা জিনিস নিয়ে এসেছি। কত সুন্দর পাতা, আর সাথে মাত্র 2খানা কাঁচা লঙ্কা হয়েছিল, আর কি সুন্দর হয়েছে, একদম টাটকা। রান্না বসে গেছে রুম্পার। ডাল বসে গেল। কি রান্না বান্না হবে? অনেক কিছু তো কেটে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, করো। আর কি এখানে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, এগুলো ডালে পড়বে। আচ্ছা, ধনেপাতা তো পড়বে ডালে। চালটা ধুয়ে রেখেছি। আচ্ছা, আলু দেওয়া আছে। আচ্ছা, আলু মাখা হবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা একটা যা হোক হবে, তরকারি হবে। এটা ডিমটা সেদ্ধ বসছে। আচ্ছা, ডিম সেদ্ধ, তাও খারাপ না, মোটামুটি আয়োজন ভালোই হচ্ছে। আর হচ্ছে পেস্ট হবে। আদা রসুন কাটা আছে, তো অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। এখন অনেকটা সময় লাগবে। থাক। না ঠিক আছে, করে নাও। তো এর মধ্যে অনেক কিছু কাটাকুটি হয়ে গেছে। দেখা যাক কি রান্না বান্না হয়। হোক, করে ফেলো ঝটপট। এই যে শীতের জিনিসগুলো সব বের করছি আমার। তাই তো দেখছি। আর কোথায় কোথায় ঢুকিয়ে দিয়েছিলে সব? আলমারি টানতে হতো, সব ভেতরের দিকে ঢোকানো ছিল। এইজন্য সব এগুলো বের করতে গিয়ে বাকিগুলো সব বের করতে হয়েছে। এগুলো তো আর গায়ে দাও না, রেখে দিয়েছো। গায়ে দাও না, গায়ে দিব বলেই তো বের করেছি। রোদে দিতে হবে। ছিল তো আলমারিতে, সব বের করলাম। আজকে রান্না বান্না শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বেকার বসে বললাম আমি বের করবো বলে আর বের করানোই হচ্ছে না। আর শীতের জিনিস বেরোলে বাবু এইরকম দেখে, কোনটা পরবে না পরবে সেই চিন্তা করে। হ্যাঁ, কত হুডি টাইপের আছে। হ্যাঁ, হুডি আছে তো। এটা আনা হয়েছিল না? গত বছর পরেছিলে এটা না? বের করনি তো? বের করেছিলে? দেখতে নতুন, দারুণ দারুণ। হ্যাঁ, নতুনের মতোই আছে, গোছানো রয়েছে। এই চাদরটাও বেশ সুন্দর লাগছে দেখতে। ওটাও কি সোয়েটার? এটা একটু পাতলা আছে, হলে কি হবে, এটা বেশ ভালো। কুর্তি টাইপের না? কুর্তি টাইপের। হ্যাঁ, ও আচ্ছা, ডিজাইন করা রয়েছে যে। বেশ বেশ ভালো লাগে শীতের সময় এইসব জিনিসপত্র বেরোলেও দেখা যায় কখন কোথায় ঢুকে থাকে এগুলো। এই চাদরটাও বেশ ভালো লাগছে দেখতে। এই চাদরটা তো নতুন নতুন আছে এখনো? ও ট্যাগ ঝুলে আছে এখনো তো? বাহ, গায়ে দেওয়া হয়নি। এটা ভালো লাগছে, এটাও ভালো। সব বের করে নাও দেখি। এখানে একটা সব বের করব। আর জিনিসগুলো একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে, এলোমেলো হয়ে গেছে না জিনিসগুলো। যেগুলো দরকার সেগুলো সামনে রাখতে হবে এখন শীতের সময়, আর যেগুলো দরকার না সেগুলো একটু পিছনে দিকে রাখতে। কি বলছো তুমি? বলো। আচ্ছা আচ্ছা, এইরকম হাসি, ঠিক আছে। বসে দেখো, হ্যাঁ দুষ্টুমি করবে না কিন্তু। বাবা শাড়িগুলো তো
না না, ছোট ছোট করে সব গুছিয়ে না। মাছ বেরিয়েছে বাবুর, ছোট মাছটা ছিল। হ্যাঁ, এর মধ্যে ঢুকিয়েছিল, দেখেছো? এটা পড়তো বাবু একদম ছোটবেলায়। হ্যাঁ তো, বাহ বাহ বাহ, ব্যবহার করবে শীতের সময় দিয়ে ওদিক গেলে, ঠিক আছে? ধুলোবালি থাকে না, একটু বড় হয়ে যায় তো, এটা বাইরের দিকে রাখো, বাইরে রাখো, সে ঠিক করে দেওয়া যাবে ওটা। বাবারে কি ভারী, তাই না? পার্সেল এসছে বাবু, এসে পাগল, নিয়ে আসতে পারছি না ভারীটা। কি আছে ওদের? এই ঘরে জিনিসই আছে। আচ্ছা হোক, যেগুলো শেষ হয়ে গেছিল, হ্যাঁ যা শেষে পৌঁছালো। আচ্ছা শেয়ার করবে খুলে। হ্যাঁ, সব গোছানো হয়ে গেছে, একটু বাকি আছে, সেটা হয়ে যাক, তারপর ঠিক আছে, দেখছি কি আছে। আচ্ছা ঠিক আছে। বাবু ধরে নিয়ে বসছে, সিল নাই করেছে টাইপের, ভালো না, ভালো করেছে। অনেক সময় সিল ব্রেক হয়ে যায় না রাস্তাঘাটে, অসুবিধা হয়ে যায়, ওই জন্য সুন্দর করে সিল করে দিয়েছে। অনেক কিছু আছে তো, হ্যাঁ ঠান্ডা হবে না। এখন শীতের সময় না, লিকুইড জিনিস। ওরা তো ফ্লোর ক্লিনার আছে, ওটা তো ওডোনিল জিপার বোধ হয়। কটা আছে? 4-5টা থাকে তো, 5টা। বাহ, মিসিং হবে না। এটা আবার কি? তো বাবু ছড়ে দিল, এটা খুলে যাবে এটা না? হ্যাঁ বাহ, এটা ঠিক আছে। যাই হোক, এত সুন্দর করে প্যাকিং করেছে নাকি? হ্যাঁ, ভেজা টিস্যু, ওয়েট ওয়াইপগুলো কটা? 6টা না? 1 2 3 4 5 6। আর বক্সের মধ্যেই রাখো বরং ভালো হবে। যে কটা লাগবে নিয়ে নেবে একটা একটা করে। হ্যাঁ, দুটো বের করে 4টা রেখে দাও সুন্দর করে গুছিয়ে। এগুলো মাঝে মাঝে আসতে থাকে, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। হ্যাঁ, তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে গেল এগুলো। ওইটা আগে চাপাও, হ্যাঁ ওই দিকটা, ব্যাস ঠিক আছে। সুন্দর, এই প্যাকেজিংটা বেশ ভালো। এমনি ভেজা টিস্যু তো, মানে লিক হয়ে গেলে মুশকিল হয়ে যায়, এটা কিন্তু ভালো করেছে। আর এটা তো খুব দারুণ গন্ধ। হ্যাঁ, আরো আসবে টুকটাক জিনিসপত্র অর্ডার করা আছে পরপর। কি লঙ্কা মাখিয়ে দিতে হলো নাকি গো? হ্যাঁ, একটু ভালো করে না মাখিয়ে দিলে। হ্যাঁ, আর ডাল সেদ্ধর এটা কি বলতো, লঙ্কাটা ভালো লাগে একদম একদম মেখে খেতে। আজকে ডাল হয়েছে কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল হয়েছে। আর দিব না, আর সাথে হয়েছে আলু মাখা। কোনো না না কই বাবা, বলতে নেই, ঠিক আছে? কম সামান্য সামান্য ভাত বাবা খাও। আর এখানে হচ্ছে আলু মাখা হয়েছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এখানে হচ্ছে ব্রকলির তরকারি, আলু ব্রকলি দিয়ে তরকারি। এই সিজনে প্রথমবার রান্না হয়েছে ব্রকলি। ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগে। শীতের সময় এসেছে ব্রকলি, নিয়ে এসেছিলাম। আর বাবুর জন্য এখানে হয়েছে ডিম সেদ্ধ। ডালটা তো দেখে বেশ ভালোই লাগছে, কড়াইশুঁটি দিয়ে একদম ধনেপাতা দিয়ে দারুণ ডাল। খাও বাবু, সেদ্ধ ডিম আলু মাখা হলে, ডাল হলে পরে নিবেছে। ডিম সেদ্ধ আলু মাখা, এরকম একটু আলু মাখা করে দিলে বেশ মজা করে খায় আর কি। সবারই যত যাই রিচ খাও, ডাল আলু মাখা একটু ডিম সেদ্ধ, সাথে পাঁপড় টাপড় হলে আর একটু জমে যায়। যদিও শেষ হয়ে গেছে না, নিয়ে আসতে হবে তাহলে। তেল আছে, পড়ে আছে, পাঁপড় নেই, পাঁপড় আনবো। চলো খাওয়া দাওয়া করি, বসে পড়ি এবার। ব্রকলিটাও দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। কি শুরু হলো আবার? এটা চুলে যত্ন করছি। কি নিচ্ছ? হেয়ার স্প্রে? হ্যাঁ, হেয়ার স্প্রে নিচ্ছি। চুলে তখন ঠান্ডার সময় তেল দিলে না ঠান্ডা লেগে যায়, তার জন্য স্প্রেটা নিয়েছি। এটা খুব ভালো, চুল লম্বা হবে, তারপর চুল উঠবে না, এসবের জন্যই নিয়েছি। বাহ, এটা ভালো হয় না এটা? একদম মনেই হয় না যে মাথায় কিছু নিয়েছি বলে। তেলে লেগে তেলতে মানে চিটচিটে হয়ে যায়, এটা একদম নিলে কিছু বোঝাই যাবে না। সেটাই। আর তেলটা নিলে তো আমার ঠান্ডার সময় একদম ঠান্ডা লেগে যায়। বন্ধুদেরকে দেখিয়ে দাও আবার, তখন নাম জিজ্ঞেস করবে, বুঝতে পারবে না। এই যে এটা এপিলিক্সের রোজমেরি হেয়ার গ্রোথ। আর কোনো সমস্যা থাকলো না? এটা নিয়েছি এবার, এটা প্রথম নেওয়া। এটা তো ভালো কাজ, ভালো মোটামুটি, খারাপ না।
বাবু পড়াশোনা করে উঠলো? আজকে পড়ে ভারী আছে। গরম জল খাবি বলছে একটু, সাবধানে। না বেশি জল নেই, আমি নিয়ে নিয়েছিলাম। তুমি সন্ধ্যায় বসে কেক খাচ্ছ কি গো? আর কি খাবে বলো, ভালো মন্দ এনে দিচ্ছে। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? আজকে অর্ডার করো না। হ্যাঁ অর্ডার করো না। তাই? আচ্ছা হোক, ঠিক আছে, দেখছি, দাঁড়াও। খেতে যখন ইচ্ছে করেছে আমি দেখছি। দাও কি খাবে? ও বিরিয়ানি খাবে, চলে এসো, তোমার বিরিয়ানি এসে গেছে। হ্যাঁ বললে যে খাবে, বলে দিলাম, অর্ডার করে দিলাম, এসে গেল। তুমি বলেছ, তারপরে কুচুর ইচ্ছা হয়েছে, সেই পেটিটার উপর উঠে বসে দিয়েছো। দুজনের প্রিয় জিনিস এসে গেছে। প্লেট আনো। রায়তা টাইতা দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, স্যালাড রায়তা। স্যালাডটা একটু ধুয়ে ফেলো। বাবু বসো, চেয়ারে বসো। দেখো বিরিয়ানি এসে গেছে। এক প্লেটে অনেকটা থাকে, বড় কন্টেনারে দেয়, হয়ে যায় আমাদের। হ্যাঁ মামা মাসুক বাবা চামচ দিয়েছে তোমাকে। দেখো রয়্যাল অরবিট লেখা আছে তো। রয়্যাল অরবিট দেখো, রাজার মুকুট। হ্যাঁ রাজার মুকুট। প্লেট কোথায় নিয়ে এসছো? আচ্ছা আচ্ছা। তারপর আজকে কি দিদি কি পড়িয়েছে? কি কি ছড়া পড়িয়েছে আজকে নাকি? না ছড়া হয়নি, শুধু বাংলা পড়েছ। আচ্ছা মনে থাকছে তো সব? বেশ। এই বিরিয়ানিটা পুরো খেয়ে নিতে পারবে? পুরো খেয়ে নিতে পারবে বিরিয়ানিটা? হ্যাঁ তাহলে চ্যালেঞ্জ হোক একদিন তোমার আমার। হ্যাঁ হলে তো ভালো হতো। হ্যাঁ সেটাই তো। চামচগুলো বেশ হয়েছে না, খেলার মতো? নিশ্চয়। এটা সরিয়ে দিই। কি ঠান্ডা আজকে, একটু ঠান্ডা কম তো মনে হয় বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠাকুর ঘরটা দিয়ে আসছে, সরিয়ে দিলাম। হ্যাঁ খোলো খোলো, তুমি খুলে ফেলো বাবা। আচ্ছা হোক, তুমি রায়তা খাবে, তুমি তো ঘরে হলে তো খাও না। তাই তো দেখছি। খোলো ঝটপট করে খোলো বাবা, দেখি দেখাও এদিকে একটু। বিরিয়ানিটা দারুণ করে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, না বেড়ে ফেলো, একদম গরম গরম। আমাদের খাবার সবসময় প্রায় আসে তো, সুন্দর করে পাঠিয়ে দেয়। একদম বাড়ির পাশে আমাদের তো, একদম মানে স্ট্যান্ডের কাছেই বাড়ি তো, মানে বলে দিলেই বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার এসে যায় ঝটপট করে। খুলতে পারছো না, হাতে লেগে যাবে, আসতে খোলো। দেখো তুমি তো হাতটা ধুয়েছো তো বাবা, হাত ধুয়েছো? এই দেখো দারুণ ফিশ ফিঙ্গার, হাত ধুয়েছো? হ্যাঁ ওটা আরেকটু ধুয়েছো। এটা এটা কি লেগে আছে হাতে, ভালো করে ধুয়েছো? ধোঁয়া উঠেই চলেছে। কতটা গরম দেখো। এই হচ্ছে ফিশ ফিঙ্গার আর বিরিয়ানি, অল্প অল্প করে খাওয়া হবে। হ্যাঁ জাস্ট টিফিনের মতো করে, কিন্তু ভালোই কোয়ান্টিটি বেশ ভালোই থাকে। ঠান্ডায় খাও, গরম গরম ফিশ ফিঙ্গার খাও। তুমি হাত করবে না, চামচে খেতে হবে, বের করে দাও তো। আরে বাবা, তো চলো বিরিয়ানি খাওয়া যাক, এসে গেছে এবার। হ্যাঁ তোমার তো, এটা তোমার শোনা। হ্যাঁ লেগ পিস দেওয়া আছে, খাও। তাকে এই রায়তাটা খুলে দাও তো, রুম্পা পারবে? এটা আমাকে দাও, ভালোই তো গো। মাংস তো নেয়ও আনন্দে, খায় না, দিয়ে দেয় আমাদের। এত পরিষ্কার পরিচ্ছন্ন করো, ধুলো যে কোথা থেকে আসে রোজ আমি এটাই ভাবি। হ্যাঁ একদম একদম রাস্তার উপর বাড়ি, অবস্থা কি কি পরিমাণ ধুলো হচ্ছে দেখো। সব সময় মোছামুছি করছে রুম্পা, মানে পরিষ্কার রাখার জন্য, কিন্তু ধুলো আর পেছন ছাড়ে না। কি করা যাবে। হ্যাঁ এটা বিয়ের ড্রেসিং টেবিল। রুম্পা
লাইট টাইট দিয়ে সব সাজিয়ে রেখেছে যদিও সুন্দর করে। আর একটা স্ট্রিপ লাইট আছে, ওটা জ্বালানো হবে, একবার দেখাবো তোমাদের। তো সাজানো গোছানো থাকে সুন্দর করে। আর ওই ঘরে তো একটা ড্রেসিং টেবিল রেডি করা হয়েছে, এই কারণে এটা এই ঘরে রয়েছে। দুটোই রুম সুন্দর করে রাখা রয়েছে এখানে। বাবু কোথায় গেল? বাবু দেখলে এখন কাজে লেগে যেত। এখন নতুন আছে, এখন ব্যবহার করা হয়নি। ইউজ হয়নি এখনো? না, থেকে গেছে। যখন যেমন যেটা ইচ্ছা। হ্যাঁ এই তো এসছে, এই যে এসে গেছে। দেখো হাসি দেখো, জিনিসপত্র। হ্যাঁ দেখলে কাজ তো হয় না, এই যে শুরু হয়ে গেল। কি ভালো। মানে এখানে বডি স্প্রে একটা আছে, চুপি চুপি এসে আবার গায়ে মেখে নিয়ে যায় মাঝে মাঝে। চলে গেল, যাই হোক যা। গুছিয়ে নাও সুন্দর করে সব। গোছানো হয়ে গেছে? হ্যাঁ গোছানো হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর টিস্যুটা শেষ হয়ে গেছে, এটা বের করলাম। হ্যাঁ বের করে রাখো, এখানে লাগে তো। হ্যাঁ ভালো লাগছে, ফুলদানি টানি সুন্দর একদম। লিপস্টিকের মাঝখানে বসে আছে আমার ছোট্ট ছোট্ট পুতুল। ডিনার হয়ে গেল আমাদের। হ্যাঁ হ্যাঁ গোছ গেছে তো, আর শেষ আছে সংসারে। হ্যাঁ সন্ধ্যার সময় লোডশেডিং। হ্যাঁ লোডশেডিং এ জ্বালানো হয়েছিল, ভালো লাগছে। আর নিভিয়ে কি হবে, জ্বলছে তো জ্বলছে। আর শীতের সময় একটু গরম গরম ব্যাপারও দিচ্ছে, বেশ ভালো। মোমবাতি টোমবাতি জ্বললে খুব ভালো লাগে তো। ঠান্ডার সময় না থালা বাসন ধোয়াতে না এত কষ্ট হয় কি বলবো। সে আর কিছু করার নেই, ঠান্ডা জল এখনো হবে কিছুদিন, এই তো 2-1 মাস এখন ঠান্ডা থাকে। তাও আমাদের এদিকে ঠান্ডা তো অন্যান্য জায়গা থেকে অনেক কম, বাইরের দিকে অনেক ঠান্ডা পড়ে। গুছিয়ে দাও সব। হ্যাঁ গুছিয়ে দাও, বাবুরও ঘুম এসে গেছে। হ্যাঁ বাবুর কালকে স্কুল আছে। হ্যাঁ সকাল সকাল উঠেছে, সেই জন্য তাড়াতাড়ি আজকে একটু ঘুম করে দিতে হবে, ওকে অন্তত ঘুম করে দিতে হবে। আমরা না ঘুমালে ও ঘুমাবে না। হ্যাঁ তখন আমরা জেগে থাকবো, ও জেগে থাকবে। আজকে শারীরিক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে তো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ আজকে মতো তোমাদের সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। পরে আবার দেখা হচ্ছে।